মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বিএনপি কর্মীরা কি ধারণা রাখে এবং বিএনপির কর্মীরা যে আসলে মির্জা ফখরুলকে কোনো সম্মান করে না, বিএনপির লোকজনে যে দেখতে পারে না, ভারতের দালাল মনে করে, তার কিছু প্রমাণ আপনাদের দেখাবো। এবং শিক্ষার্থীরা ফখরুলের বিরুদ্ধে কোনো সন্দেহ নেই, তারও কিছু প্রমাণ দেখাবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বাংলাদেশে প্রচন্ড সমালোচিত এবং জনগণের সন্দেহের বিষয়ে পরিণত হয়েছে। এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে তিনি তো বলছেনই, কিন্তু বলে কি অবস্থা হয়েছে একটা মজার একটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো। একটা খবর ডেইলি স্টারের, যারা বিপ্লবের কথা বলছেন তাদের উচিত সরকারে না থেকে বিপ্লবী দল তৈরি করা। এর মানে বিএনপি নিজেরা দাবি করছে তারা কোনো বিপ্লবী দল না, তারা উদার গণতান্ত্রিক দল, সেখানে আওয়ামী লীগ থাকবে, কোনো সমস্যা নেই, ভারতের কথাই চলবে। আর শিক্ষার্থী জনতা যারা বিপ্লবের কথা বলছে তাদেরকে ছোট করে, খোঁচা দিয়ে, ট্রল করে, অসম্মান করে এই কথা বলেছেন। যারা বিপ্লবের কথা বলছেন তাদের উচিত সরকারে না থেকে বিপ্লবী দল তৈরি করা। এই যে সরকারে আসিফ নাহিদ এরা আছে, এটা বিএনপির খুব কষ্ট হয় মানতে, খুব কষ্ট পাচ্ছে, মনে বড় জ্বালা। কারণ আসিফ নাহিদ মাহফুজদের কারণে বিএনপির তাদের উচ্চাভিলাষ চারিতার্থ হচ্ছে না। কিছুটা হলো বিপ্লবের স্পিরিট আসিফ নাহিদদের কারণে এই সরকার ধারণ করে। অতএব আসিফ নাহিদ মাহফুজ এরা বিএনপির জন্য একটা বাধা। এই জন্য বিএনপিপন্থী আমলারা আসিফ নাহিদ মাহফুজদের কাজ আটকে দেয়, তাদেরকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র করে বিএনপিপন্থী আমলারা। বুঝতে পারছেন? মির্জা ফখরুলের কথাই কিন্তু স্পষ্ট। এর মানে পারলে ঘাট ধরে আসিফ নাহিদ মাহফুজকে সরকার থেকে বের করে দিবে, এবং বের করে দিলে বিএনপি হাফ ছেড়ে বাঁচে। কিন্তু এটা সম্ভব না। এই জন্য এখন বলছে যে আপনারা এত কথা বলছেন, তাহলে সরকারে কেন আসেন? আমরা বলবো এর জবাব আছে আমাদের কাছে, জবাবে আসি। কিন্তু মজার বিষয় দেখেন বিএনপি কর্মীরা বিষয়টা কিভাবে দেখেছে। ডেইলি স্টার এই সাক্ষাৎকারটা, মির্জা ফখরুলের বক্তব্যটা, এটা বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিতে তারা পাবলিশ করেছে, ফেসবুক পোস্ট দিয়েছে, কয়েকদিন আগের কথা। তা আমি যখন এই খবরটা দেখেছি, আমি এই বক্তব্য দেওয়ার বেশ পরে আপনারা শুনছেন, তখনকার সময়ে 11,000 রিয়াক্ট করেছে। সে 11,000 রিয়াক্টের মধ্যে লাভ রিয়াক্ট মাত্র 960। এর মানে বাকি যে প্রায় 10,000 রিয়াক্ট নেতিবাচক, হাহা রিয়াক্ট, মানে বেশিরভাগ রিয়াক্ট হচ্ছে হাহা রিয়াক্ট। তো বিএনপির পেজে এখানে আবার সাংবাদিক ইলিয়াস তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মন্তব্য করেছেন, বিএনপির পেজে বিএনপি মহাসচিবের বক্তব্যে এত হাহা রিয়াক্ট। ইলিয়াস হোসেন একেবারে ভেরিফাইড ফেসবুক পেজ, এটা ইলিয়াস হোসেনের নামে অনেক ভুয়া পেজ আছে সেটা না, ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কমেন্ট যে বিএনপির পেজে বিএনপি মহাসচিবের বক্তব্যে এত হাহা রিয়াক্ট, ঘটনাটা কি? বুঝতে পারছেন দর্শক? এই হচ্ছে অবস্থা যে বিএনপির পেজে, বিএনপির পেজে কারা? সাধারণত বিএনপি নেতাকর্মীরাই তো বেশি থাকবে, তারাই তো বেশি রিয়াক্ট দিবে। জামাতের পেজের দিকে তাকান, চরমনের পেজের দিকে তাকান, রিয়াক্ট যারা দেয় মোস্টলি বিএনপি, ওই দলের। তো স্বাভাবিকভাবে আমরা তো এটা ধরে নেব নিঃসন্দেহে যে বিএনপির পেজে বিএনপির লোকজন, তারা সবাই এখন হাহা রিয়াক্ট দিচ্ছে। আর তারা যদি বিএনপি নাও হয় তাহলে বলবো যে এত গুরুত্বপূর্ণ একটা কথা, তার পক্ষে লাভ রিয়াক্ট দেওয়ার মতো লোক নাই বিএনপির। 11,000 মতো মাত্র 1,000-এর কম 964। ঘটনাটা কি? মানে মির্জা ফখরুলকে বিএনপির কর্মীরা এখন পছন্দ করে না। করবে কিভাবে? একদিকে ভারতের দালালি করছেন, আর একদিকে কর্মীদের থাপ্পড় দেন, এতে কি কর্মীদের সমর্থন পাওয়া যায়? পায় না। মানে আসলে বিএনপির কর্মীরা যারা দেশপ্রেমিক, যারা গত 15 বছর সত্যিকার অর্থে আন্দোলন করেছে বা নির্যাতিত হয়েছে, তারা এখন মির্জা ফখরুল মহাসচিব পদ থেকে বিদায় দিলে হাফ ছেড়ে বাঁচে। এই হচ্ছে অবস্থা দর্শক। এই কথা বলে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে জনগণের মন্তব্যটা একটু দেখেন, কি মন্তব্য করছে, খুবই তাৎপর্যপূর্ণ। একজন লিখেছেন, আওয়ামী লীগ আনার জন্য নিরন্তর চেষ্টারত সাবেক বাম নেতা মির্জা ফখরুল। বিএনপির পেজে এই মন্তব্য। একজন লিখেছেন, এই বাইনচোদরা বুঝে না বিপ্লব ইটসেলফ ম্যান্ডেট, এগুলো ভাদ্র মাসের কুত্তার মতো পাগল হয়ে গেছে। এর মানে বিপ্লব ইটসেলফ ম্যান্ডেট, এটা কিন্তু মির্জা ফখরুলের বক্তব্যের একটা জবাব। যে কেন সরকারে বসে আছে বিপ্লবী দল গঠন করব? কেন বিপ্লব তোরা করেছে, বিপ্লব পূর্ণতা দেওয়ার এখন কাজ, আপনারা তো করেননি, আপনারা তো কোটা সংস্কার আন্দোলনে সরাসরি জড়িত না, তো এত কথা বলেন কেন? একজন লিখেছেন, ক্ষুধার্ত জনগোষ্ঠী,
একজন লিখেছেন, এই হালারে এজন্যই হয়তো কারাগারে নিত না হাসিনা, নিলেও জামাই আদরে রাখতো, এটাই তো ফেসিস্টদের বাবা। বুঝতে পারছেন মির্জা ফখরুল কেন বহাল তবিয়ত? মির্জা ফখরুল যতটুকু নির্যাতিত হয়েছেন ওগুলো কিছুই না। বিএনপির পেজে বিএনপি মহাসচিবের বক্তব্যে এত রিয়াক্ট, এটা ইলিয়াস হোসেনের আলোচিত মন্তব্য। একজন লিখেছেন, আপনি ওবায়দুল কাদেরের অবর্তমানে তার দায়িত্ব পালন করছেন খুব সফলভাবে। ওবায়দুল কাদের আর মির্জা ফখরুলের মধ্যে এখন অনেকে পার্থক্য খুঁজে পাচ্ছে না। এই সরকার বিপ্লবী সরকার হিসেবে ভাবুন, সংবিধান পরিবর্তন না হলে নির্বাচনের পরে আপনি ওবায়দুল কাদেরের রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। এটা একটা জবাব মির্জা ফখরুলের বক্তব্যের। এত ক্ষুধা নিয়ে বেঁচে আছেন কেমনে স্যার? এর মানে ক্ষমতায় পাগল হয়ে গিয়েছে এবং তার বাধা মনে করছে শিক্ষার্থীদেরকে, এই জন্য সরকার থেকে তাদেরকে নেমে যেতে বলছে। 15 বছরে বিএনপি আন্দোলন করে রাস্তা থেকে একটা অটোরিকশাও সরাতে পারেনি। অরাজকতা সৃষ্টি, অগ্নিসংযোগ ইত্যাদি অপরাধে তারা দোষী সাব্যস্ত। তাদের নেতাকর্মী এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে বেড়াচ্ছে। তাদের উচিত এদিকে নজর দেওয়া। সংবিধান বিপ্লবী সরকার দেখবে কি করা, এটা তারা দেখবে। চমৎকার মন্তব্য। এরকম সব মন্তব্য তার বিরুদ্ধে। ওবায়দুল কাদের সহযোগী মনে হচ্ছে, ভারপ্রাপ্ত ওবায়দুল কাক্কু। এটা বিপ্লবী সরকার, আপনি ক্ষমতার লোভ মানতে চাইছেন না। বিএনপি দিন দিন জনগণের আস্থা হারাচ্ছে। বিএনপি আগের যে জনসমর্থন ছিল, বর্তমানে কথা শুনে এখন জনগণ থেকে দূরে সরে যাচ্ছে। এরা আওয়ামী লীগ প্রোম্যাক্স 17, আওয়ামী লীগ প্রোম্যাক্স 17। মির্জা ফখরুলের বক্তব্যে রিয়াকশন জনতার এভাবেই, মানে এটা একটা বিশ্লেষণ যে বিএনপি কর্মীরা মির্জা ফখরুলকে কতটা নেতিবাচক ভাবে দেখে। এবং এই মন্তব্যকারীদের মধ্যে অনেক আছে তরুণ শিক্ষার্থী, জেনজি। তারা যে মির্জা ফখরুলকে দেখতে পারে না, এই মন্তব্য শুনেই তো হালা, বাইনচোদ, কত গালি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশের রাজনীতি ও সার্বিক পরিস্থিতি বদলে গেছে। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ। গণঅভ্যুত্থান, দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর চাওয়া, সাধারণ মানুষের প্রত্যাশা, নানান বিষয় নিয়ে দি ডেইলি স্টারের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নানান প্রশ্ন করেছে। সেই প্রশ্ন নিয়ে নানান সবগুলো পয়েন্ট নিয়ে আমাদের কম বেশি আপত্তি আছে, সেদিকে যাচ্ছে না। কিন্তু এই যে কথাটা, যারা বিপ্লবের কথা বলছেন তাদের উচিত সরকারের না থেকে বিপ্লবী দল তৈরি করা। মানে এই তাৎপর্যটাই ধরিয়ে দিলাম যে আসিফ, নাহিদ, মাহফুজরা এখন বিএনপির শত্রু, আর সাধারণ জনগণ বিএনপি কর্মীদের শত্রু হচ্ছে এখন ফখরুলকে এখন জনগণ ভারপ্রাপ্ত ওবায়দুল কাদের বলছে। ফখরুল সাহেব কোথায় নেমেছে দেখতে পাচ্ছেন? তারেক রহমান উচিত ফখরুলকে মহাসচিব পদ থেকে দ্রুত সরানো, নইলে বিএনপি ডুববে, তারেক রহমানের স্বপ্ন পূরণ হবে না। দর্শক, বিএনপির পেজে জনতার মন্তব্য তো আপনাদের বিশ্লেষণ করে শোনালাম। এখন আমি যে বিশ্লেষণ করলাম মির্জা ফখরুলের সেই বক্তব্যের, আপনারা এটার উপর একটু ফখরুল সাহেবের বিরুদ্ধে বা পক্ষে মন্তব্য করে যান। জনতার মন্তব্যকে আমি পূর্ণ সমর্থন করছি। এখন আপনাদের মন্তব্য শুনতে চাচ্ছি।